محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كتب الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله جميل يا باب العلوم خليل يا حبيبيا وخليفة الكبرى قومي মহিলা মাদ্রাসা উদ্যোগে আমের ছাত্রদের খাতির প্রধান উপস্থিত আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বিশিষ্ট আলেম দ্বীন, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ আজকের এই মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হচ্ছে, সেই সমস্ত উলামায়ে কেরাম আজকে এখানে আসছেন, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আজকে এই মুবারক মাহফিলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দা রেখে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে রব্বুল কারীম আমাদেরকে মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করছেন। সেই রব্বুল কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই, আসলে দুনিয়া চিরস্থায়ী না, অস্থায়ী জগৎ, আখিরাত হলো চিরস্থায়ী। কিন্তু দুনিয়াতে আমরা আসছি আমাদের ইচ্ছা না, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করছেন ততদিন দুনিয়াতে থাকতে পারবো। যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে তখন দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। মাঝখানে যে আমরা কিছুদিন বসবাস করছি, এটা আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। আল্লাহ পাক যদি দয়া এবং মেহেরবানি না করেন তাহলে আমাদের এই দুনিয়াতে চলা ফেরা, থাকা, খাওয়া, আনন্দ করতে কোনো কিছুই সম্ভব হবে না। সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই মালিকের হুকুম যদি আমরা না পালন করি, হায়ওয়ানি জিন্দেগি যদি আমরা পালন করি, তাহলে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকলাম ততদিন শুধুমাত্র অযথা বেঁচে থাকলাম। কোনো ফায়দা এবং কোনো উপকার আমাদের আসবে না মৃত্যুর পরে। আর যদি আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক জিন্দেগি যাপন করি, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করি, তাহলে দুনিয়ার চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, আমোদ ফুর্তি যা কিছু আমরা করি সব কিছু আমাদের ফায়দা এবং উপকার পরকালে আসবে। এবং কেউ শান্তি জান্নাত, সেই জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি এবং তার দাসত্ব পালন করার জন্য, রাসূলের বিধান পালন করার জন্য, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। যদি মন করা জিন্দেগি যাপন করি তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা দামি মানুষ, আমরা মুসলমান। আল্লাহ পাক যত মানব জানব পাঠাইছেন, সমস্ত মানব জানবের মধ্যে মানুষ হলো সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি মানুষ সমস্ত মাখলুকাতের মাঝে। এই মানুষের জন্য আল্লাহ পাক এই বিশাল 7 তবক আসমান, 7 তবক জমিন, এই আসমান জমিনের মাঝখানে আমরা যা কিছু দেখতেছি সব কিছু মানুষের উপকারের জন্য বলে। মানুষের মধ্যে সবচেয়ে দামি হলো মুসলমান, যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, ভালো মন্দ তফসীর মানে, ইমাম মুফাসসিরের মধ্যে যে সেরা বিষয় আছে সেই বিষয়কে যারা মানে তারা হলো সবচেয়ে দামি মানুষ। এই দামি মানুষের মধ্যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সবচেয়ে দামি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সবচেয়ে দামি এবং মর্যাদাশীল হলো আমাদের নবী
আখির নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আম্বিয়া, মুজতাহিদিন তথা আসহাবে উম্মতের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, दीनदार मुसलमान, परहेजगार मुसलमान, जरा दीन के माने, कुरान के माने, हदीस के माने, रसूल